সোহাত, হুম। তোমার আমি এখন একটা ভূতের গল্প শোনাবো, শুনবা? শোনো। এক ছিল এক ভূত, তার ছিল একটা ছোট বাচ্চা ভূত, এটা ছেলে ভূত, বুঝছো? তো ওরে বাসায় রেখা ভূতের মা কি করতো, মা ভূত তোমার অনেক অনেক দূরে খাবার খুঁজতে যেত। মনে করো যে ভূতে কি মনে করো যে ভূতে বাচ্চারা তোমার সে দূর থেকে যত ভালো ভালো ফল আছে সব ফল, যেমন ধরো পাকা পেঁপে, পাকা লিচু, পাকা আম, পাকা জাম, পাকা স্ট্রবেরি, তারপরে মনে করো যে চেরি ফল, তারপরে মনে করো যে ব্ল্যাকবেরি, আরো যত দামি দামি ফল আছে, যেমন ধরো ভূত তো অনেক দূরে যাইতে পারে, নরওয়ে চলে যায়, ফ্রান্স চলে যায়, জাপান চলে যায়, তারপরে তোমার সেই পর্তুগাল চলে যায়, ওইখান থেকে স্পেন থেকে ফল নিয়ে আসে, ভূতের বাচ্চারা এনে ফল দেয়। তো একদিন কি করছে, সব ফল নিয়ে আসছে, ভূতের বাচ্চারা কান্না থামে না। সে তার মার বলে কি সব ফল খাবে না, সে 7 আপ খাবে, কোকা কোলা খাবে, পেপসি খাবে। তো ভূতের কাছে তো কোনো টাকা নাই, সে 7 আপ কোকা কোলা করতে আনবো। তো অনেক ভাবে যখন তার কান্না থামাইতে না পারে, তখন সে ভূতে কি করে, রাত 3:30টার সময় ভূতের মা চুরি করতে চুরি করতে একটা দোকানের ভিতর ঢুকে যায়। একটা দোকানের ভিতর ঢুকে যখন 2 লিটার বোতল নিয়ে সে বের হইতে যায়, তখন মনে কর যে দোকানের মালিক তো জায়গা উঠে, জায়গা কি করে জানো, পুত্রে ইচ্ছা মতো মার দেই, অনেক মার দেয় পুত্রে, মারতে ডরায় মারতে না? তার ভয় পায় না? ভূতে ভূতে তো না, ভয় পাইছি, মানুষ। মানুষে সে তো কালা হলুম ভূত চুর মনে করে পিটাইছি, সে কি আর ভাবছে এটা ভূত আইছে? ঠিক আছে, পরে তখন ভূতে মালিক হাতে পায়ে ধরে বলতেছে, ভাই এই ঘটনা আমার বাচ্চার লাগে, একটা 7 আপ নিতে আইছিলাম, আমার কোনো টাকা পয়সা নাই, কা আমার ছেড়া দেন, আমার বাঁচান, আপনার দোকানে তো অনেক কাজ থাকে, অনেক পানি আইনা দিন লাগে, মালটাল পরিষ্কার করুন লাগে, আমি 1 মাস আপনার কাজ করে দেন, আপনি আমার ছেড়া দেন, মাফ করে দেন। তখন দোকানের মালিক একটু ভালো মানুষ ছিল, তার মন গইলা যায়, পরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুই আমার এখানে কাজ করে দিবে, তাহলে তো অনেক মায়ের দিছি, তোর কি করাম, তোর তো চিকিৎসা করা দরকার। সে রাত 3:30টার সময় একটা ভ্যান গাড়ি লইয়া হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার পরে মনে করো যে রাতের বেলা তো ইমার্জেন্সি ডাক্তার থাকে, বেশি ডাক্তার থাকে না, যখন ডাক্তারে ডাক দিছে তখন ডাক্তার দুপারে এসে দেয়, তো রুগী মানুষ না, রুগী একটা ভূত। তখন ডাক্তারে কি করবো, ভূতের তোমার বুলটুস ইনজেকশন দেওয়া বাঁচান লাগে, কারণ তোমার বুলটুস ইনজেকশন তো হসপিটালে নাইকা। কারণ এটা মনে কর যে মানুষ ডাক্তার আইসে বলতেছে কি, আরে আমি তো সব চিকিৎসাই করতে পারি, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মানুষ যা আছে সবার চিকিৎসা করতে পারে, কিন্তু জীবন্ত ভূতের চিকিৎসা আমি করি নাই, ভূতরে কেমনে বাঁচাম? তখন ভূতে বলতেছে যে এক কাজ করেন, আপনি মানুষেরই আমার একটা ইনজেকশন দিয়ে দেন, এক না 10টা ডোজ মেরে দেন, 10 গুণ, এত ভূত শক্তিশালী বেশি না। পরে তোমার কি করছে, তোমার মানুষের 10টা ইনজেকশন দেয়া তার মোটামুটি রকম বাঁচায় রাখছে। তখন ভূতে চিন্তা করলো, এই যে আমরা সব ভূত অসুখে মরে যাই, চিকিৎসা করবার পাই না, এখন কি করা যায়? এই হসপিটাল যদি আমি থাকি, তাহলে তো আমি এখানে আস্তে আস্তে ডাক্তারি শিখে ফেলার পাম। তখন আমি ভূতের দেশ হয়ে একটা হসপিটাল বানায় পাম, ভূতের অনেক ডাক্তার বানায় পাম। তখন ভূতের ডাক্তার বললো, ডাক্তার ভাই কাজ করেন, আমাদের তো অনেক ভূত চিকিৎসা মারা যায়, চিকিৎসা করতে পারে না, কোনো ডাক্তার নাই, আপনার সাথে আমার হসপিটাল একটা কাজ দেন, আমি 5-6 মাস আপনার এখানে কাজ করি, কম কম টাকা দিবেন, টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়ের লাগি 7 আপও কিনতে পারবো, বইটিও কিনতে পারবো, আর এখানে ডাক্তাররা শিক্ষা পাইলে আমি একটা ভূতের হসপিটাল দেওয়ার পাইম, ওখানে চিকিৎসা করে ভূত করে বাঁচায় রাখতে পারলাম। এই বলে মনে করো যে ভূত ওখানে ডাক্তারের সাথে চাকরি নিয়ে নিল গা, ভূতে ডাক্তারি শিখতেছে, আর টাকা দেয়া তার ছেলে লেগে 7 আপটা বানাবো কেনার পাইতেছে। কেমন লাগছে গল্পটা বলো? ভালো। হুম, ভালো। অনেক ভালো না ছোট ভালো? অনেক ভালো। আচ্ছা, ওকে, ধন্যবাদ।